নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় যে মেসেজটা ডাউনলোড হয়েছে যে তোমার শত্রুদের মস্তিষ্ক পুরো খারাপ হয়ে যাচ্ছে, তোমার শত্রুরা রাগ সামলাতে পারছে না, রাগ কন্ট্রোল হচ্ছে না। তোমাকে যখন যখন দেখছে তোমার শত্রুদের মধ্যে প্রচুর রাগ হচ্ছে। রিসেন্ট পাস্টে তোমাদের ওপর কোনো হেভি ডার্ক ম্যাজিক হয়েছে কোনোভাবে, আমি যেটা পাচ্ছি। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা অবশ্যই সমস্ত জোডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। একদম 100% কনফার্ম মেসেজ। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমার শত্রুরা এই সময় তোমাদেরকে দেখে মানে তাদের অবস্থা খারাপ, তোমাদের যখনই দেখছে তখনই তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা সব জায়গায় জিতছো তাদের মনে হচ্ছে, এবং স্পেসিফিক্যালি তোমরা তোমাদের বাণীর দ্বারা জিতছো। যে জায়গাটা তারা কন্ট্রোল করার চেষ্টা করেছিল পূর্বে, তোমার হিলিং এবিলিটির ওপর তারা ওয়ার্ক করেছিল এবং এখনও পর্যন্ত তোমাদের ওয়ার্ক চলছে আর কি তোমার হিলিং এবিলিটির ওপর। বাট আমি পাচ্ছি যে কোনোরকমভাবে হতে পারে যে তোমাদের যে হিলিং যে হচ্ছে এই সময় সেটা সব দিক থেকে সেটা হতে পারে যে একদম স্মুথ রোড নয়, আপস অ্যান্ড ডাউনস তোমরা দেখছো, কখনো স্মুথলি যাচ্ছ, কখনো দেখছো যে প্রচুরভাবে সমস্যা আসছে। বাট এরম না যে তোমাদের গতি কোনো জায়গায় থেমে রয়েছে, তোমরা কিন্তু গতিহীন নও। তোমাদের যে হিলিং জার্নিটা চলছে আর কি, সেই হিলিং জার্নিটা কিন্তু এই সময় হচ্ছে এবং সেটা কন্টিনিউয়াসলি চলছে, থেমে নেই কিছু। আমি পাচ্ছি এবং আমি পাচ্ছি যে তোমরা তোমাদের হিলিং জার্নির একদম মাঝ পথে রয়েছো। ওকে, কারণ 7-14 মাঝ পথে রয়েছে তোমরা একদম তোমাদের হিলিং জার্নির, একদম 100% কনফার্ম মেসেজ। আমার এখানে কিচ্ছু বলেনি, কার্ড বলছে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে শত্রুরা রয়েছে যারা এই সময় তোমাদের সাথে সুইটলি বিহেভ করছে, হতে পারে সুইটলি তোমাদের কিছু অফার করছে। কোনো জিনিস যদি তোমাদেরকে সুইটলি তারা অফার করছে, সেটা ভালোবেসে, সেটা স্পেসিফিক্যালি খাওয়ার জিনিস আমি পাচ্ছি, জানি না কেন তোমাদের উপর কোনো রকম ফুড স্পেল রিসেন্ট পাস্টে করা হয়েছে। এটা তোমাদের পরিবারের কোনো লোকজনের দ্বারা করা হয়েছে এবং এটা তোমাদের পরিবারেরই কোনো পার্সন, কোনো হেড, কোনো মাথা, কোনো পার্সনের দ্বারা কিন্তু এই ফুড স্পেলটা করিয়েছে। এবং এই যে স্পেলটা যাতে সে কন্টিনিউয়াসলি করতে পারে কোনোভাবে তোমার দ্বারা, তোমার কথা দ্বারা ডমিনেট হয়ে আর কি, কোনোভাবে যাতে সে এই স্পেলটা বন্ধ করতে না পারে, তার জন্য কিন্তু লাগাতার তার মাথায় বারে বারে তোমার ব্যাপারে, তোমার বিরুদ্ধে বিভিন্ন কথা কিন্তু ঢুকিয়ে যাচ্ছে এবং তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে ওইভাবে উল্টোভাবে। যখনই কোনো রকমভাবে তার মনে হচ্ছে যে এই পার্সনটা মানে রাস্তা থেকে সরে যাচ্ছে, কারণ এই পার্সনটা কেমন, এই পার্সনটা নিজের কোনো অস্তিত্ব নেই, এই পার্সনটা বরাবরই এই যে মেল ফিগার রয়েছে আমি পাচ্ছি কোনো শত্রু, তার দ্বারা কন্ট্রোল হয় প্রত্যেকবারে। এটা তোমরা আগেও দেখেছো। এবং এই পার্সনটা কন্ট্রোল ফ্রিক, মুখে বলে না, সুইটলি মুখে বিহেভ করে, বাট অ্যাকচুয়ালি কন্ট্রোল করে বেড়ায় সব দিক থেকে। এবং কোনোভাবে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই শত্রুরা যারা রয়েছে এটা শুধুমাত্র তোমার পরিবারের বা আত্মীয় স্বজনের মধ্যে না, অনেকের ক্ষেত্রে আশেপাশের কোনো পার্সন যারা তোমাকে এই সময় জিততে দেখছে এবং তাদের নিজেদের যে হার, তারা যে হারতে চলেছে সেই জিনিসটা তারা কোথাও না কোথাও আভাস পেয়েছে। এবং এই হারটা তোমাদের সাথে যতটা না বেশি, তার থেকে বেশি হচ্ছে এটা নিজেদের সাথে, কারণ তোমাদের সাথে যে যে স্পেল করেছে সেই স্পেলগুলো কোনোরকমভাবে এদের লাইফে বা এদের চাইল্ডের লাইফে স্পেসিফিক্যালি হচ্ছে এবং এদের চাইল্ডের লাইফে কিছু একটা সমস্যা বিরাটভাবে এই সময় দেখা দিচ্ছে। স্পেসিফিক্যালি যে শত্রুরা তোমার বলেছিল তোমার হাত পা ভেঙে যাক, তোমার শারীরিক কিছু ক্ষতি হয়ে যাক, আমি এখানে পাচ্ছি কোনোরকম জিন দ্বারা তোমাদের ওপর এরকম টাইপের কোনো কাজ করানো হয়েছিল। তোমরা প্রচুর পরিমাণে 5-5 দেখবে যখন তোমাদের ব্যাপারে তারা এইসব ভাবছে এবং তাদের যে এই সমস্ত যে কাজ সেটাই উল্টে তাদের চাইল্ডের ওপরে হচ্ছে, বা তাদের যে তান্ত্রিক বা মৌলবী যাদের দ্বারা কাজ করেছিল তাদের চাইল্ডের ওপর হচ্ছে, সেটা কিন্তু তারা কিন্তু কোনোভাবে আভাস পাচ্ছে এই সময়, যে কারণেও তারা কিন্তু টেনশনে রয়েছে। এই সময় দেখবে এদের চাইল্ড নিয়ে বারে বারে হসপিটালে যাওয়া, বারে বারে ডাক্তার দেখাতে যাওয়া, এই জিনিসগুলো এদের সাথে ঘটছে এবং পাশ থেকেই তোমরা দেখে আসছো এই জিনিসগুলো হচ্ছে এবং এটা হবে, এটা কন্টিনিউয়াসলি চলবে। একদম 100% কনফার্ম মেসেজ। দেখতেই পাচ্ছ যারা তোমার হেলথের উপর কাজ করেছিল তাদের এবার কিন্তু সময় শুরু হয়ে গেছে। শুধুমাত্র যারা তোমার মানে হাত পা ভেঙে যাক, শারীরিক কোনো ক্ষতি হোক, সেই পার্সনগুলো না, সেই শত্রুগুলো না, তার সাথে সাথে যারা তোমার খাবারের ওপর মিশিয়েছিল এবং বিভিন্ন রকম উল্টোপাল্টা স্পেল করেছিল যাতে তোমার হেলথ যে কোনোভাবে এফেক্টেড হোক বা তোমার বিউটি যে কোনোভাবে এফেক্টেড হোক, সেই পার্সনগুলো ইতিমধ্যে এই মুহূর্তে কর্মফল পাওয়া কিন্তু শুরু করছে। তোমরা যখন এই রিডিংটা দেখছো 100% কনফার্ম মেসেজ, যে পার্সনগুলো তোমাদের পরিবারেই রয়েছে এবং তোমাদের এই যে নতুন বিগিনিংয়ে বারে বারে বাধা দেওয়ার চেষ্টা করেছে, বারে বারে তোমাকে ডমিনেট করার চেষ্টা করেছে, সেই পার্সনগুলো কিন্তু এই সময় থেকে, এই মুহূর্ত থেকে কর্মফল পাওয়া শুরু করছে। এবং সেটা শুধুমাত্র তারা না, তারা তাদের যে সন্তান, প্রিয় সন্তানকে দেখবে এইভাবে ভুগতে, যেইভাবে তোমাদের উপর কাজ করেছিল সেইভাবে দেখবে। এবং এটা শুধুমাত্র সেই তোমার পরিবারের সদস্য না, এটা সেই তান্ত্রিক মৌলবী পুরোহিত যে এই কাজ করেছিল, তাদের ছেলে মেয়েও কিন্তু ছাড় পাবে না।
এটা মা কালীর আদেশ। একদম 100% কনফার্ম মেসেজ। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, কার্ড কথা বলছে। 100% কনফার্ম মেসেজ। তোমরা দেখতে পাচ্ছ যে যে সকল পার্সনগুলো তোমার কেরিয়ারে কাজ করেছিল এবং চেয়েছিল যে তোমরা সেই জায়গাতে না পৌঁছাতে পারো, তোমাদের যে জায়গাটা অ্যাকচুয়ালি পৌঁছানোর প্রয়োজন বা যে জায়গাতে তোমরা অ্যাকচুয়ালি পৌঁছাতে পারো, সেই পার্সনগুলো চাইল্ডের কেরিয়ার পুরো বরবাদ। কোনো ম্যাটার করে না কি সিচুয়েশন তাদের চাইল্ড এই সময় দাঁড়িয়ে রয়েছে, ফার্স্ট হোক ক্লাসের, যে কোনো বড় পজিশনে থাক, যে কোনো কোম্পানির, যে কোনো সরকারি প্রতিষ্ঠানের, সময় লাগবে না 1 সেকেন্ডও নিচে নেমে আসতে। যখন ভগবানের মার পড়বে তখন কিন্তু সব সম্ভব, এবং ভগবান কিন্তু ছেড়ে দেবেন না। আমি পাচ্ছি বাবা কিন্তু ডিস্ট্রয় করে ছাড়বেন, বাবা কিন্তু ছেড়ে দেবেন না। 100% কনফার্ম মেসেজ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনো সন্দেহ নেই, এই পার্সনটার কোনো রকমভাবে 2টো চাইল্ড রয়েছে এবং একজন পুরোভাবে হেলথের দিক থেকে সাফার করবে, প্রচণ্ডভাবে হেলথের দিক থেকে সাফার করবে। তোমার ওপর যে স্পেলগুলো এরা করেছিল তাদের 2টো চাইল্ডের ওপর সমানভাবে ডিস্ট্রিবিউট হবে। একজনের কেরিয়ার নষ্ট হবে, একজনের পুরো হেলথ যাবে, এবং এটা আর কেউ না, এটা তোমার সেই তান্ত্রিক মৌলবী বা পুরোহিত যারা তোমার ওপর কাজ করেছিল তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে। কোনো রকমভাবে এরা এদের যে লাইফটা রয়েছে সেটা কিন্তু ব্যালেন্স করতে পারবে না, এতে কোনো সন্দেহ নেই। এটা কনফার্ম মেসেজ তোমাদের জন্য। এবং কোনো রকমভাবে তোমাদের যদি রিলেশনশিপে কোনো মহিলা, এটা তোমাদের মাদার ফিগার হতে পারে বা এরম টাইপের কোনো মহিলা তোমাদের আশেপাশে থাকে যে নিজেকে খুব ওয়েলদি, নিজেকে খুব রানী বা এরম টাইপের এনার্জি হোল্ড করে, এবং এরা কোনো রকমভাবে রান্নাঘর ছাড়ে না, নো ম্যাটার ঘরে যতই কাজের লোক থাক বা যতই টাকা থাক, রান্নাঘর ছাড়বে না। তোমরা দেখে থাকবে যে কিছু কিছু বয়স্ক এরকম পার্সন রয়েছে, কিছু জন থাকে যাদের রান্না করতে ভালো লাগে, কিছু জন থাকে তোমরা জানবে বোঝাই যায় ঘরে কার রান্না করতে ভালো লাগে আর কার ভালো লাগে না, কিন্তু তাও রান্নাঘর ছাড়বে না, কাজের লোক রাখবে না একটাই কারণে, কারণ ফুড ম্যাজিক যেগুলো করে এসছে না সেগুলো করে উঠতে পারবে না। আর সেগুলো যদি করে উঠতে না পারে তাহলে ছেলে বা মেয়েকে কন্ট্রোল করবে কি করে? বরাবরই গতানুগতিকভাবে এটা সমাজে চলে এসেছে, এবং এটা আজকের না, এটা অনেক দিনের। বেশিরভাগ ক্ষেত্রে একটা বয়স পর্যায়ে মা বাবারা মুখে কিছু বলে না, কাজের মাধ্যমে করে, এবং সেটা ফুড ম্যাজিক করে স্পেসিফিক্যালি ছেলে বা মেয়েকে দুর্বল করে তার উপর কোনো রকমভাবে প্রতিপত্তি স্থাপন করার চেষ্টা করে। তো এটা হয়ে এসছে, এবং এই সকল টক্সিক মাদার অ্যান্ড ফাদার, টক্সিক মাদার অ্যান্ড ফাদার এরা, এবং এইরকম মাদার ফাদারের সংখ্যা কিন্তু সমাজে কিন্তু এবার বেড়ে চলেছে এই সময়। এই মাদার ফাদারের সংখ্যাটা এখন যত দিন যাচ্ছে বাড়ছে। ওকে, আগেও ছিল, কিন্তু আগে সেটা অন্যভাবে, অন্য কজে খুব কমভাবে ইউজ হতো এইসব জিনিস, কিন্তু এখন প্রত্যেকটা সময় ইউজ হচ্ছে, কারণ এখন তো আর কারো 10টা-15টা বাচ্চা না, তো একটা বা দুটো, তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম টক্সিক যে মাদার ফাদাররা রয়েছে তারা কিন্তু এইসব কাজ করছে, এবং এটা বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং যদি খুব ভালো করে দেখা যায়, খুব ভালো করে কেউ দেখে, সেটা কিন্তু বুঝতে পারবে, কিন্তু তাতেও কিছু হবে না। এইরকম টাইপের কাজ করে কোনোরকমভাবে তোমাদের হার্ট চাকরা ব্লক করে তোমাদের রিলেশনশিপে কোনো রকম সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই কিছু সম্ভব হচ্ছে না, উল্টে কিন্তু তোমাদের সম্পর্ক কিন্তু বেটার হচ্ছে। আমি পাচ্ছি যে কোনো 2টো অপোজিট ডাইরেকশনের 2টো ফোর্স, ওকে, 2টো নেগেটিভ এনার্জি, 2টো অপোজিট ডাইরেকশনের 2টো ফোর্স কোনোভাবে তোমাদের ওপর কাজ করছে এই সময়, এবং যেটা কোনোরকমভাবে দুটোকে না ব্যালেন্স করতে দিচ্ছে না, 2টো কাজ হতে দিচ্ছে না। কোনো তোমার শত্রু একটা কাজ করছে, আরেকটা শত্রু কোনো কাজ করছে, এবং 2টো শত্রুর সাথে কোনো কানেকশন নেই দুজনের মধ্যে, দুজনের দুটোই আলাদা রকমের শত্রু হতে পারে। যে 2টো শত্রু তোমার উপর কাজ করছে সেই 2টো শত্রু নিজেদের মধ্যেও শত্রুতা করে, এবং সেই ফলে আর কি হচ্ছে যে এই 2টো পার্সনের যে কাজ তোমার উপর হচ্ছে সেগুলো কোনো রকমভাবে কিন্তু তোমাকে এফেক্ট দিচ্ছে না, একজনের কাজ আরেকজনের কাছে কিন্তু কেটে ফেলছে। তোমরা এই সময় প্রচুর পরিমাণে ক্যাট দেখবে, এটা একটা সাইন যে কোনো রকমভাবে তাদের ওয়ার্ক কিন্তু এই সময় হচ্ছে না, তারা যতই চেষ্টা করে নিক কোনোভাবেই কিন্তু তারা সফলতা পাচ্ছে না। এবং আমি যেটা পাচ্ছি এখানে যে এই যে মহিলা রয়েছে যে এরম টাইপের বাজে কাজ করেছে, এই পার্সনটার যে চাইল্ড রয়েছে, প্রিয় সন্তান হতে পারে যে তোমরাও এই পার্সনটার চাইল্ড, বাট এই পার্সনটার যে প্রিয় সন্তান রয়েছে তার প্রিয় সন্তান কোনো রকমভাবে কিন্তু বিরাটভাবে সাফার করবে, এবং কিছু সময়ের মধ্যে তোমরা দেখতে পাবে হঠাৎ করে এদের সিচুয়েশন কিভাবে পরিবর্তন হয়ে যায়। যে তান্ত্রিক মৌলবীর ভরসায় এই সকল নোংরা কাজ এরা করেছে, সেই তান্ত্রিক মৌলবীও কিন্তু এদের সাথ ছেড়ে দেবে, এবং এই জিনিসটা এদের লাইফে আগেও ঘটেছে, এবং এরা প্রত্যেকবার দেখে এসেছে যে তান্ত্রিক মৌলবী পুরোহিত ধরেছে, প্রত্যেকবার দেখে এসেছে যে যতবারই কিছু করতে গেছে তোমার বিরুদ্ধে প্রত্যেকবারই এদের প্রিয় সন্তান কিন্তু সাফার করেছে, কিন্তু তারপরেও এরা স্টপ হয়নি।
কারণ এদের বক্তব্য হচ্ছে যে আমরা করে যাব, আমরা করে যাব, আমরা করে যাব, মানে এই তান্ত্রিক মৌলবী গেলে কী হয়েছে, আবার তান্ত্রিক মৌলবী নতুন আসবে, এরকম হচ্ছে এদের বক্তব্য বা এদের চিন্তাধারা এরম রয়েছে। কারণ এদের ব্যাপারটা হচ্ছে এদের প্রিয় বলতে কেউ না, অ্যাকচুয়ালি এরা কাউকে ভালোবাসে না, এরা নিজেকে ভালোবাসে, এবং সে কারণে এদের যে জায়গাটা খুশি দেয় আর কি, সেই জায়গাটা বজায় রাখতে গেলে যা যা করতে হবে এরা করবে। এবং এরা ফিজিক্যালি প্রচুরভাবে ইনভলভ, এরা চরিত্রহীন বললে কিছু ভুল নয়, এরা চরিত্রহীন কিন্তু এরা লুকিয়ে সব কিছু করে, এবং সেটাও ভয় রয়েছে কোনোভাবে। এরা জানে যে তোমরা সব কিছু জানো, যে কারণেও আরও যে মাস্টার মাইন্ড রয়েছে তার কাছে ভালো হওয়া এবং তার প্রত্যেকটা কথা শুনে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করা এদের খুব জরুরি। কারণ তারা যদি এদের আসল জায়গা যেটা রয়েছে সেই জায়গার প্রমাণ পেয়ে যায়, খুব সমস্যা হয়ে যাবে এদের। এবং কোনো রকমভাবে এরা ফার্স্ট তোমাদের যে স্টেবিলিটি রয়েছে, তোমাদের যে মন্ত্র চ্যান্টিং রয়েছে, বা তোমাদের যে আধ্যাত্মিক শক্তি যে রয়েছে, বা আধ্যাত্মিক যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা নষ্ট করার চেষ্টা কিন্তু এরা প্রত্যেকবার বারে বারে পূর্বে করেছে, কিন্তু তাতেও তারা কিছু করে উঠতে পারেনি, ঠিক আছে। এবং এরা কোনো রকমভাবে সেই সকল সিচুয়েশনের মধ্য দিয়ে যাবে যে সকল সিচুয়েশন এরা তোমাকে দেওয়ার চেষ্টা করেছে। অনেকে থাকে না, অনেক বয়স্ক মহিলারা থাকে দেখবে তোমরা, বা পুরুষেরাও থাকে, বিছানায় পড়ে যায়, একসাথে সব কিছু চলে, লোকে ভাবে যে হাই মা কী হয়ে গেল, হাই বাবা কী হয়ে গেল, এরকম হয়ে গেল, পার্সেন্টার খুব দয়া আসে না, কিন্তু অ্যাকচুয়ালি দয়া আসার কোনো মানে হয় না। এরা ওই খাবারের মধ্যে নোংরা জিনিস মিশিয়েছিল, তাই একটা সময় পর যে লাস্ট জীবনে এদেরকে নোংরার মধ্যে খেতে হয়। তো এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবং অনেকে থাকে কি, খাওয়ার সে তুমি পশু পাখি খাবার দাও বা মানুষকে দাও বা যাকে দাও, কোনো জায়গায় দিচ্ছ, সেই জায়গাটা ইচ্ছে করে ওই জায়গাতে নোংরা করছে, ইচ্ছে করে নোংরা ফেলছে, তো সেই পার্সনগুলোর লাস্টে ওই পরিণতি হয়। এটা স্বাভাবিক ব্যাপার, এটা মানে এখানে কোনো এরম ব্যাপার চিটকোট নেই। আর এরা কোনো রকমভাবে সবাইকে অ্যাকচুয়ালি বলার চেষ্টা করছে বা বলছে যে এরা হচ্ছে সতী সাবিত্রী, এরা কোনো রকমভাবে কোনো কিছু মানে কারোর কিছু করে না, এরা খুব ভালো, এরম টাইপের কথাবার্তা কিন্তু এরা সব জায়গায় কিন্তু আলোচনা করে বেড়ায় এবং বলেও। ওকে, এরা কোনো রকমভাবে আমাকে বলতে দিতে চায় না, ওকে, এই মেসেজগুলো তোমাদের দিকে পৌঁছাক সেটা কিন্তু তারা চায় না। থ্রোট চাকরা ব্লক করার চেষ্টা কিন্তু প্রচুরভাবে কিন্তু এরা করছে এই সময়, কিন্তু কিছু করার নেই, যে মেসেজ আসা সেটা আসবে, যে কর্মফল তাদের পাওয়ার রয়েছে সেটা পাবেই। ওকে, তো দেখে নেবো এরা অ্যাকচুয়ালি অন্যদেরকে কি বলছে এই সময়। এরা বিভিন্ন দূর দূরান্তের পার্সনের কাছে যাচ্ছে এদের চাইল্ডের কেরিয়ার নিয়ে, বা এদের চাইল্ডের কোনো সমস্যা চলছে সেই কারণে। তোমরা দেখলে ইয়েস 100% তাদের চাইল্ডের কেরিয়ার নিয়ে কোনো রকমভাবে দূর দূরান্তে যাচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে ভয় রয়েছে এই সময় কী হবে তারা জানে না। অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে কোনো রকমভাবে তোমরা এই সময় এনজয় করছো, তোমরা এই সময় কিন্তু পার্টি করছো, যে জিনিসটা আরও মানে তাদের সহ্য হচ্ছে না। ইয়েস, তাদের চাইল্ডের কেরিয়ার, তাদের চাইল্ডের স্টেবিলিটি নিয়ে কিন্তু তারা খুব চিন্তায় রয়েছে, এবং তারা জানে না কি হবে। এবং আজকের যে এনজয়মেন্ট তাদের চাইল্ডের রয়েছে, স্পেসিফিক্যালি প্রিয় সন্তানের, সেই এনজয়মেন্ট কিন্তু পরবর্তীকালে থাকবে না, সেটাও তারা খুব ভালোভাবে জানে। ওকে, কারণ তাদের লাইফে কোনো স্টেবল কিছু নেই, তো সেই জিনিসটা তারা খুব ভালোভাবে জানে, এই কারণে কিন্তু তারা খুব দুঃখে রয়েছে, সেটা কিন্তু এই সময় সবাই বলছে। কিন্তু এরা এই দুঃখ শেষ করতে চায়, এবং দুঃখ শেষ করে চারিদিকে ছুটে বেড়াতে চায়, সেটাও বলছে যে চারিদিকে ছুটে বেড়াবে, এবং কোনো রকমভাবে এটার একটা কোনো সলিউশন তারা কিন্তু বের করবে। তারা কোনো রকমভাবে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছে না তোমার সাথে, সেটা সবাই বলছে, সবাই দেখতে পাচ্ছে, এবং এই কারণে কিন্তু তোমার সাথে আগেও তাদের ফাইট হয়েছে, এবং তোমরা যে ফাইট করেছো সেটা কেন করেছো সেই জিনিসটা কিন্তু এখন মানুষ কিন্তু কারণ দেখতে পাচ্ছে, যে এদের কি করতুত রয়েছে, এরা কি কাজ করে। ওকে, ইয়েস 100% যে মুন ম্যাজিক করে সবার সামনে কিন্তু চলে এসেছে, এবং এরা কোনো রকমভাবে সবাইকে বলছে, মানে যাদের সাথে এরা আলোচনা করছে, চর্চা করছে, যে পার্সনগুলো কোনো রকমভাবে এখন কারোর পক্ষে নেই, জাস্ট শুনছে কি বলছে না বলছে, নিরপেক্ষ জায়গাতে রয়েছে, তো তারা শুনছে এই সময়, তাদেরকে বলছে যে মানে কর্মা কর্মা বলার কি দরকার আছে, ঈশ্বর কি কর্মফল দেবেন সেটা মানুষের বলার তো কথা না, অফকোর্স মানুষের বলার কথা না, কিন্তু এই যে তন্ত্রমন্ত্রের যে কাজগুলো হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, বলছে যে সবাই নাকি ভালো কাজ করাতে যায়, কারোর ক্ষতির কাজ করাতে যায় না, তাহলে ক্ষতির কাজগুলো কি করে হচ্ছে, কি করে হচ্ছে এই জিনিসগুলো? একটা সমাজে ভালো জিনিস যেমন থাকবে, খারাপ জিনিস থাকবে, পজিটিভ এনার্জি যেমন রয়েছে, ডার্ক এনার্জিসও তেমনি রয়েছে। তো একটা জায়গাতে যদি মানে শুধুই পজিটিভিটি থাকে, তো সেই জায়গার মহল পুরো আলাদা হবে, সেই পরিবারের বৈচিত্র্য আলাদা হবে, তাদের পরিবারে সেরকম বৈচিত্র্য নেই, তো ডার্ক ম্যাজিক যারা করে তাদের পরিবারে যে সেই ঘটনা ঘটে সেরকম সেম জিনিস কিন্তু তাদের পরিবারে ঘটছে, সেটা সবাই বলছে, সবাই দেখতে পাচ্ছে। এবং যেখানে আইন ব্যবস্থা রয়েছে আমাদের সমাজে, যেখানে প্রত্যেকটা মানুষ যখন কিছু একটা ঘটনা ঘটে গেল সমাজে, সেই জায়গাতে যখন প্রতিবাদ করছে,
এবং সেটা তারা দেখতে পাচ্ছে, যাদের জায়গাতে হচ্ছে তারা প্রতিবাদ বেশি করে করছে, কারণ তারা সেই জিনিসটা দেখতে পাচ্ছে। দূর দূরান্তের পার্সনরা তো সেখানে প্রতিবাদ করতে যাবে না, সেখানে চিৎকার করবে না, সেখানে অত বেশি আওয়াজ তুলবে না। সেটা যতক্ষণ না পর্যন্ত একটা মানে টিভিতে আসছে, মানে খবরে আসছে বা কিছু। কিন্তু সেখানেও লোকে বলছে এই যে ঘটনা ঘটে গেল আমাদের কলকাতায় গত বছর, তো সেই ঘটনা নিয়ে সবাই চেয়েছিল যে কর্মফল পাক। তাহলে সেখানে কেন মানুষ বলেছিল কর্মফল পাক? কিসের জন্য বলেছিল? এখানে তো মানুষেরা, ঈশ্বর তো নয়। সেখানে কর্মফল পাবে কি পাবে না মানুষের তো বলার অধিকার নেই। তাও কেন বলেছিল? না সেটা বলা যাবে। কেন? কারণ সেটা সবাই বলছে, তো সেটা বলা যাবে, এবং সেখানে তো তারা নিজেরা ইনভলভ নেই, তাই বলা যাবে। কিন্তু তাদের ব্যক্তিগত ব্যাপার চলে আসছে না, তো সেখানে বলা যাবে না। এটা হচ্ছে এদের বক্তব্য, যে তোমার কর্মা বলার প্রয়োজন নেই, সবাই জানে কি মানে কর্মফল পাবে বা কিছু। সবাই তো সব কিছুই জানে, সবাই তো সব কিছুই জানে একটা বয়সের পর। তা বলে কি সেই শিক্ষাগুলোকে নিতে হয় না বা শুনতে হয় না? না 40-এর পরে যে পার্সনগুলো রয়েছে বা 30-এর পরে যে পার্সনগুলো রয়েছে, তারা কখনো কোনো রকমভাবে মানে কোনো ভুল কাজ করে না, যাতে করে লোকের কাছে কথা শুনতে হয় বা কিছু। বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনতে হয়। অনেক সময় আমরা প্রত্যেকেই জানি যে হেলমেট পরে রাস্তায় বেরোতে হয়, তারপরেও অনেক সময় কি হয়, হেলমেট পরে যাওয়া হয় না। সেটা এরকম নয় যে অনেক সময় যে আমরা জানি না, অনেক সময় আমাদের ভুলবশত হয়ে যায়, অনেক সময় লোকে জেনে বুঝেও করে। তো এগুলো করে কেন? এখানে তাদের নিজেদেরও ফায়দা রয়েছে যে হ্যাঁ আমরা নিজেদেরকে সেভ করব, কিন্তু তারপরেও সেগুলো করে কেন মানুষ? সব কিছু তো সবাই জানে, তারপরেও মনে করিয়ে দেওয়ার প্রয়োজন কি হয়? সবাই তো জানে যে কিভাবে ডাল তৈরি করতে হয়, তারপরেও ইউটিউবে ডালের রেসিপি কেন লোকে দেখছে? বলবে না আমি দেখিনি। তাহলে এত মিলিয়ন যে ভিউজ হয় সেগুলো কার হয়? সব থেকে বেশি লোকের রান্নার ভিডিও দেখে। এমন নয় যে কিছু কিছু রান্না রয়েছে যে রান্নাগুলো একদমই লোকে জানে না, ডাল ভাত আরও কি যে সিম্পল যে রান্নাগুলো সেগুলো সবাই জানে। চা বানাতেও লোকে জানে, তাও চা বানানোটা লোকে দেখবে। এমনও নয় যে কিছু এক্সট্রা অর্ডিনারি করছে, নর্মাল চা বানানো লোকে দেখছে। এবং কারা দেখছে? যারা 20 বছর 25 বছর রান্না করে এসছে, তারাও দেখছে পটল আলুর তরকারি কীভাবে করতে হয়। তো এগুলো কি মানুষ তো সবই জানে, তারপরে দেখছে কেন? তো সেরকমই ব্যাপারটা না, ওটা তো রান্না হয়ে যাচ্ছে, ওটা খাওয়া হয়ে যাচ্ছে, ওখানে তো ওদের চিন্তার নেই না যে ওরা যে ক্ষতির কাজ করেছে সেটার তো কোনো কথা আসছে না, না তাই ওটা ঠিক আছে। কিন্তু এখানে এইসব কথা বলা যাবে না, কর্মার কথা এখানে তোলা যাবে না। তারা যে জায়গাতে তুলবে ঠিক আছে, তোমাদের তোলা যাবে না। তো সেটা বলছে যে এটা কীরকম বিচার হলো, এটা কীরকম কথাবার্তা যে তাদের সব কিছু তোলা যাবে, তোমার কিছুই তোলা যাবে না। তো সেটা হচ্ছে কথা। আর আবার কিছু জনকে বলছে এরা যে মানে কোনো রকমভাবে যে তারা যে খারাপ, মানে কোনো ক্ষতির কাজ করেছে, যা করেছে বা কিছু, বা তারা খারাপ, তো তারা যদি নিজেকে ভালো না বলে, মানে তারা যদি নিজেকে বারে বারে খারাপ বলতে থাকে, তাহলে তারা আরও খারাপের দিকে যাবে। তারা যদি নিজেকে ভালো বলতে থাকে তারা ভালো কাজ করবে, কিন্তু তাদের কাজে কোনো পরিবর্তন হচ্ছে না। অনেক দিন ধরে নিজেকে ভালো দেখিয়েছে সমাজের সামনে, ভেতরে ক্ষতির কাজ করে কিছু লাভ হয়নি। তো যেমন তারাও বলছে যে রাবণও তো মানে নিজেকে ভালোই বলতো, সেরাই মনে করতো, তাহলে কি সে সেরা ছিল কি আদৌ? না, সে নিজেকে ভালো বলে 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 ভালো হয়ে গেছে, না তার পুরো মানে লাস্ট পর্যন্ত যে সে সত্যি ভালো পার্সনে পরিণত হয়ে গেছে, তার সমস্ত নেগেটিভিটি চলে গেছে, বা দিনের পর দিন তার অত্যাচার কমেছে, তা তো হয়নি। তার অত্যাচার দিনের পর দিন বেড়েছে, নিজেকে ভালো ভাবতে যে ওভার কনফিডেন্সে এসে। এবং তাকে বধ করার জন্য মানে রামের প্রয়োজন হয়েছে। তো সেটাই সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এরকমভাবে তো হয় না, নিজেকে ভুল স্বীকার করতে হবে, ভুল সংশোধন করতে হবে। যতদিন না পর্যন্ত ভুল সংশোধন কেউ করছে ততদিন নিজেকে ভালো বলছে কি করে? ভালো বলে তো ভালো হওয়া যায় না। ওকে, তাহলে তো মানে যাদের যা নাম দেওয়া আছে তাদের তাহলে সেরকম কাজ হতো, বা তারা যদি নিজে যেটা নিজেকে দেখাচ্ছে সেটাই তাহলে হয়ে যেত। সেটা তো হয় না, সেটা সমাজে হয় না, সেটা আমরা পুরাণেও দেখে এসেছি। তো সেই জিনিসটা তাদের সমস্যা না, ওটা তো মানে রাবণের ভাগ্যে লেখা ছিল, তাদেরও সব ভাগ্যে লেখা আছে, মানে তাদের সব কিছু ভাগ্যে লেখা ছিল, তাই সব কিছু ঘটেছে। এবং তোমার লাইফে যদি কোনো ঘটনা ঘটে থাকে, যে ধরো কোনো রকমভাবে তোমার ছোটোবেলায় তুমি চাইল্ড অ্যাবিউসের শিকার হয়েছো, বা ছোটোবেলা থেকে তোমার বাবা মা তোমাকে অত বেশি গুরুত্ব দেয়নি, সেই নিয়ে তারা যে কথাগুলো তোমাকে বলেছিল সেগুলো ভ্যালিড ছিল, কারণ সেখানে ভগবানের কিছু লেখা ছিল না। তো ভগবানের ওরকম লেখা ছিল না যে এই পার্সনটা বাবা মার কাছে ভালোবাসা পাবে না, ওরকম কিছু লিখে আসেনি। কিন্তু সেটা অবশ্যই 100% বলা যেতে পারে যে সেটা কিন্তু ভাগ্যে লেখা ছিল, কারণ কোন পরিবারে কে জন্মগ্রহণ করবে সেটা কারোর হাতে থাকে না, সেটা ভগবানের হাতে। তারপর তুমি যে কাজটা করো সেটা তোমার হাতে থাকতে পারে, কিন্তু সেই যে জিনিসটা যেটা ভগবানের লেখা সেটাকে তারা মিথ্যে বানিয়ে দিল। সেটাকে নিয়ে হাসি ঠাট্টা, সেটাকে নিয়ে মানে আরও যা যা করা যায় সমাজে সব কিছু করলো। কিন্তু যখন তাদের প্রশ্ন এসে যাচ্ছে, যে তাদের ভালো খারাপের প্রশ্ন যখন সবাই তুলছে, তখন বলছে যে ওটা আমার ভাগ্যে ছিল, ওটা তো ভাগ্যে লেখা আছে, আমি যে খারাপ মানুষ ও তো ভাগ্যে লেখা আছে।
তো খারাপ মানুষটা ভাগ্যে লেখা থাকে, কার পরিবারে কে জন্মগ্রহণ করেছে, কাকে কে গুরুত্ব দিচ্ছে, সেগুলোর ভাগ্যে লেখা থাকে না। ওগুলো জাস্ট ওটা বাচ্চাটার দোষ, তাই না? বা বাচ্চাটা যদি কোনো রকমভাবে কোনো কিছু ভুল করেছে বা সে তার সাপোর্ট পায়নি ফ্যামিলি থেকে, যে কারণে হতে পারে যে অনেক মানুষ ফায়দা নিয়েছে, সেটাতেও বাচ্চাটার দোষ। একটা মেয়ের ওপর যদি কোনো কিছু হয়ে যায়, সেখানেও মেয়েটার দোষ। সেখানে কোনো ভাগ্যে ওইসব কিছু লেখা ছিল না, ও মেয়ে কোনো রকমভাবে নিজে খারাপ ছিল বা কিছু ওই জন্য হয়েছে। বাট এই সব জায়গাতে ভাগ্যের ব্যাপার রয়েছে, তাই না? কি দোগলা পার্সন এরা, সেটা কিন্তু এখন সবাই দেখতে পাচ্ছে এবং সবাই বলছে ছি 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 করছে সবাই এই সময়। এবং 5 থেকেই তোমাদের যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যে জায়গাটা, সেটা কোনো রকমভাবে এরা স্টপ করতে পারছে না। তারা দেখছে যে কোনো রকমভাবে যে জিনিসগুলো তারা আটকানোর চেষ্টা করেছিল, সেই জিনিসগুলো তাদের গতিটাকে স্লো করে দিয়েছে। এবং তাদের যে পূর্বে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্টের জায়গাটা যে ছিল, মানে তারা যে আর্থিক দিক থেকে যে সচ্ছল অবস্থায় ছিল, সেই জায়গাটা কিন্তু ধীরে 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 কিন্তু অবনতির দিকে যাচ্ছে এবং সেটা কিন্তু অনেক স্লো হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেটা কিন্তু তারা এই সময় কিন্তু বুঝতে পারছে। তারা যতটাই এই সিচুয়েশনটাকে যে এভাবে দেখতে চায় যে স্লো বাট স্টেডি উইন দ্য রেস, এরকম টাইপের চিন্তাভাবনা তারা রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো নয়। কারণ এদের যে ভেতরে যে এনার্জি, সেটা হচ্ছে মানে নাইট অফ ওয়ান্স এনার্জি। এরা কোনো রকমভাবে ধীর স্থির না। ধীর স্থির পার্সন হলে সঠিক পথে, সহজ পথে ইনকাম করতো। এটা তো সম্ভব না। এবং এরা আবার কোনো রকমভাবে সবাইকে বলছে যে ঈশ্বরের ভালোবাসা সবাই পাবে, ঈশ্বর সবাইকে ভালোবাসে, ঈশ্বর সবার জন্য ভালো চাইবে। অবশ্যই ঈশ্বর সবার জন্য ভালো চাইবে, এবং ভালোবাসা মানে সবসময় এটা নয় যে তাকে সব কিছু দিয়ে দেবে এবং তার ভুলটাকে সাপোর্ট করবে। ঈশ্বরের ভালোবাসা কখনোই ওরকম হয় না। তারা যদি পুরাণ পড়ে থাকে, সেটা তারা বুঝবে। এটা কিন্তু সবাই বলছে এই সময়, যে তারা যদি পুরাণ পড়ে থাকে, তো সেখানে সব জায়গাতে ভালো করে বোঝানো রয়েছে যে কিভাবে ইনকাম করতে হবে, কিভাবে চলতে হবে, ভগবানের সাপোর্টটা কোন জায়গাতে ঠিকঠাকভাবে পাবে। এবং ভগবানের সাপোর্ট যদি পেতে হয় বা ভগবানের কাছে যদি আসতে হয়, তাহলে ভগবানের কথাও তো শুনতে হবে। কারণ সে ঈশ্বর, সে তো মানুষ নয় যে হ্যাঁ ম্যানিপুলেট করবে বা কন্ট্রোল করবে। তো সেই জায়গাতে তারা কোনো রকম কোনো রীতিনীতি মানে না। এদিকে বলে যে ভগবানের ভালোবাসা তারা সব থেকে বেশি পাবে, সর্বাধিক পাবে। সেটা কি করে হতে পারে? সেটাও কিন্তু সবাই এই সময় বলছে। এবং ভগবান যদি ভালোবাসে তাদেরকে, অবশ্যই তাদেরকে তাহলে প্রচুরভাবে কর্মফল দেবে, প্রচুরভাবে তাদেরকে মানে শাস্তি দেবে, যাতে তারা সঠিক পথে আসতে পারে। কারণ ভালোবাসা সেটাই হয় যে কোনো পার্সনকে সঠিক পথে নিয়ে আসতে হবে। তো একদিক থেকে তারা কিন্তু অন্য দিক থেকে ম্যানিফেস্ট করছে ভগবানের ভালোবাসা চার মাধ্যমে। তারা কিন্তু এবার কর্মফল পাওয়ার যোগ্য হয়ে উঠেছে। তাদের আর কোনো মানে চান্স নেই এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার। 100% কনফার্ম মেসেজ, তাদের টাকা পয়সার জায়গাতে প্রচুরভাবে কিন্তু এই সময় সমস্যা চলছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস। এবং এটা কোনো পার্সন রয়েছে বা কোনো পার্সন এদের লাইফে এসেছে, যে পার্সনটা কোনো রকমভাবে এদেরকে টাকা পয়সায় খুব সমস্যা দিচ্ছে। বা এটা কোনো পুরনো পার্সন হতে পারে, কোনো তান্ত্রিক মৌলবী পাচ্ছি স্পেসিফিক্যালি, যে পার্সনটা প্রথম দিকে অন্যভাবে বিহেভ করেছিল এবং এখন কিন্তু অন্যভাবে বিহেভ করছে। এবং এদের টাকা পয়সার জায়গাটা পুরোপুরি কিন্তু নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে এই সময়। 100% কনফার্ম মেসেজ, আমার এখানে কিছু বলার নেই। যেই পার্সনটা এদেরকে দেখাচ্ছে যে তারা খুব হার্ডওয়ার্ক করছে, তারা তাদের ভালো চায়, তাদের সব কিছু ভালো হোক সেটা চাই, সেই পার্সনটা কোনোরকমভাবে ডিপেন্ডেবল না এবং সিনসিয়ার পার্সন না। তারা যে সকল কাজ করছে বা যেটা দেখাচ্ছে সেটা তারা না। তারা কিন্তু তাদের যে টাকা পয়সার যে জায়গাটা রয়েছে, সেই জায়গাতে কিন্তু সমস্যা দেবে, 100% সমস্যা দেবে। কারণ এই পার্সনটা নিজের লাইফেও সেরকম কিছু বিশেষ কিছু করে উঠতে পারেনি। যতটুকু এই তান্ত্রিক মৌলবী পুরোহিতের রয়েছে, সেটা কিন্তু লোকের থেকে ঝাড়া জিনিস, এবং সেই জিনিসটাও কিন্তু স্থায়ী নয়, সেটাও তারা খুব ভালোভাবে জানে। একটা সময় পর্যায়ে সেটাও চলে যাবে। এবং কোনো রকমভাবে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতের কোনো রকম ইচ্ছে রয়েছে তোমাদের এই শত্রুর লাইফে যা যা রয়েছে সব কিছু নিয়ে নেওয়ার, সেটা তোমরা কিন্তু দেখতে পাবে। এই পার্সনটা প্রচুর পরিমাণে এদেরকে কমপ্লিমেন্ট দেয়, ভালো 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 কথা বলে, খুব সুইট সুইট কথা বলে। এবং এই পার্সনটার কাছে কোনো রকমভাবে সমস্যার সমাধান করতে গিয়েছিল, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে তাদের হাতেই লেখা রয়েছে যে কর্মফল তারা পাবে। মানে হয় না, মানে কিছু করার নেই, ভাগ্যে লেখা রয়েছে, কুষ্টি লেখা রয়েছে যে এই সময় থেকে এরা কর্মফল পাওয়া শুরু করবে, এতে আর কিছু করার নেই। এবং সেটা হয়তো কোনো রকমভাবে চেঞ্জও হতে পারতো যদি নিজে হার্ডওয়ার্ক করতো, নিজে কিছু ভালো কাজ করতো। কিন্তু এরকম টাইপের একটা বাজে পার্সনের সঙ্গতে এসে, এবং যার নিজের লাইফে এত বাজে বাজে কর্মফল রয়েছে, তার সঙ্গে এসে এরা আর নিজের যে হাতের রেখা বলতে পারো সেটা আরও খারাপ করে নিয়েছে। এবং তাদের যে কর্মফলের যে জায়গাটা, সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে 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 বাড়ছে। মানে এমন জায়গায় পৌঁছাচ্ছে, সেটা তারা আশা করতে পারছে না যে এটা কত জন্মে শেষ করতে পারবে, তারা জানে না। সেরকম এনার্জি পাচ্ছি এদের থেকে আমি। 100% কনফার্ম মেসেজ, তোমার এই যে শত্রুরা রয়েছে, যারা এই সময় প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে, তোমরা এদেরকে ভালো করে দেখলে বুঝতে পারবে যে এরা প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে এবং সব যেন নেগেটিভ এনার্জি তোমার দিকে
দেওয়ার চেষ্টা করছে, বারবার তোমাকে নেগেটিভ কিছু বলার চেষ্টা করছে বা কিছু, সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় ডিপ্রেশনে রয়েছে, চিন্তায় রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। এরা কিন্তু ভয় রয়েছে, এরম এখন আর একদমই হয় না যে এরা কোনো কাজ করে নিল এবং শান্তিতে রয়েছে, কোনো ভয় নেই বা কিছু নেই। এদের কর্মফলের কিন্তু ভয় অবশ্যই রয়েছে, কারণ এরা রিসেন্ট পাস্টে প্রচুর কর্মফল পেয়েছে এবং বর্তমানেও কিন্তু এরা কর্মফল পাচ্ছে। কর্মা এদেরকে কিন্তু ছেড়ে যায়নি, কিন্তু এদের সাহস প্রচুর, তাই এই কারণে কিন্তু এরা বারে বারে বিভিন্ন কাজ কিন্তু করে বেড়ায়। তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা প্রোটেক্টেড, স্পিরিচুয়ালি তোমরা ভালোভাবে প্রোটেক্টেড। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের চিন্তা যদি থাকে এই সময় কোনো রকম, তোমরা যদি টেনশন করছো, ডিপ্রেশনে রয়েছে বা কোনো রকম ফিয়ার বা টেন্স সিচুয়েশন তোমাদের যদি এই সময় চলছে, কারণ এরা যে কাজ করছে তোমাদের টেনশন করার কিচ্ছু নেই। তোমাদেরকে বারে বারে কিন্তু মেসেজ দেওয়া হচ্ছে, মানে এঞ্জেলরা তোমাদেরকে মেসেজ দিচ্ছে যে কোনো রকমভাবে চিন্তা করা তোমাদের দরকার নেই। তোমাদের যে রেপুটেশন যেটা তারা রুইন করার চেষ্টা করেছিল বা এখনও পর্যন্ত করে আছে, সেই জায়গা থেকেও তোমরা কিন্তু প্রোটেক্টেড এবং তোমরা কিন্তু রেকগনিশন পাবে। তোমরা যে কাজ করছো সেটার জন্য কিন্তু রেকগনিশন পাবে। তারা কিন্তু কোনোভাবে কিছু আটকাতে পারবে না। 100% কনফার্ম মেসেজ। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের যে এফার্টটা রয়েছে কিন্তু সেটা ইনক্রিজ করে যাও। কোনো রকম ভয় বা কোনো রকম টেনশন নিজেদের মধ্যে নিয়ে আসার তোমাদের কিন্তু প্রয়োজন নেই। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। এই পার্সনগুলো ওয়ার্ক করে যাচ্ছে, ওকে। 100% তোমাদের হেলথের ওপর কিন্তু কাজ করছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। যেটা আমি বললাম যে হেলথের ওপর এরা কাজ করবে, কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে সলিড ফাউন্ডেশন রয়েছে তোমাদের এবং তোমরা কিন্তু সাকসেসফুল হবেই, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, 100%। দেখো দেখো বারে বারে কিন্তু কার্ড বলছে যে ফোর্স কিন্তু তোমাদের বিরুদ্ধে কাজ করছে এই সময়, কাজ হচ্ছে, এটা কোনো সন্দেহ নেই এতে। এবং তোমাদের বিউটির ওপর, তোমাদের হেলথের ওপর কিন্তু স্পেসিফিক্যালি এই সময় কাজ হচ্ছে। তো তোমরা দেখতে পাবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে তোমরা একদম 100% কনফার্ম মেসেজ তোমরা দেখতে পাবে অনেকেই যে তোমাদের হেলথের কিছু পরিবর্তন হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের ওপর যারা এরম টাইপের ক্ষতির কাজ করছে তাদের কিন্তু হেলথ এবং তাদের চাইল্ডের, প্রিয় চাইল্ডের হেলথ, এবং সেই যে পুরোহিত যে কাজ করেছে, পুরোহিত, মৌলবী বা তান্ত্রিক, তাদের চাইল্ডের হেলথ এবং তাদের হেলথ পুরোপুরিভাবে কিন্তু সাফার করবে। এরা নো ম্যাটার যতই চেষ্টা করে নিক তোমাকে বলতে না দেওয়ার, যতই চেষ্টা করে নিক যাতে আমার মেসেজ তোমার পর্যন্ত যাতে না পৌঁছায়, ওকে, মানে তোমাদের কাছে না পৌঁছায়, সেটা কিন্তু সম্ভব হবে না। তোমরা প্রোটেক্টেড এবং যেভাবে কিন্তু আমি তোমাদেরকে প্রোটেকশন দিয়ে এসেছি সেভাবেই কিন্তু তোমরা এখনও পর্যন্ত কিন্তু প্রোটেক্টেড রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে আমার প্রতি এবং তোমরা যারা কারোর ক্ষতি করনি, তোমাদের জন্য কিন্তু এটা 100% কিন্তু কাজ করবেই, তোমাদের চিন্তা করার কিছু নেই, ওকে। এই সময় হতে পারে কিছু জিনিস তোমাদের মনে হতে পারে যে কেন এরম হচ্ছে, এই জিনিসগুলো আমরা আগে এরমভাবে ফেস করেছি যে কিছু জিনিসের রিপিটেশন কিন্তু ঘটছে এবং তোমরা দেখবে যে একটা প্যাটার্ন চলছে তোমাদের লাইফে, যে রকম টাইপের প্যাটার্ন তারা আগেও করেছিল, পূর্বেও হয়েছিল, সেরকম টাইপের প্যাটার্ন হতে পারে কিছু জিনিস আগে পরে হতে পারে, যে ওই জিনিসটা আগে হয়েছিল এই জিনিসটা পরে হয়েছিল, কিন্তু দেখবে তোমরা সেম জিনিস কিন্তু কোনোভাবে রিপিট হচ্ছে। যে এই সময়টাতে মানে তোমরা যদি দেখছো কোনো রকমভাবে তোমাদের খাওয়ারের ওপর কাজ হচ্ছে, তোমাদের হেলথ বা বিউটির ওপর কাজ হচ্ছে, তো এই জিনিসটা কোনো রকমভাবে পূর্বে আমি পাচ্ছি গত 8 মাস আগে বা 9 মাস আগে কি 1 বছর আগে, অনেকের ক্ষেত্রে কি 10 মাস, তোমরা এইরকম টাইপের সেম জিনিস কিছু ফিল করেছিলে, মানে সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা গিয়েছিলে। তো তোমরা প্রচুর পরিমাণে 9 দেখছো, 2 দেখছো, 6 দেখছো, এটা তোমাদের জন্য সাইন, বা 2 3 4ও দেখছো। তো যেটা বলছি যে কোনোরকমভাবে সেম প্যাটার্ন কিন্তু রিপিট হচ্ছে এবং এই প্যাটার্নটা কোনোরকমভাবে তোমাকে সাহায্য করছে এই সময়, যে এই টাইপের যে জিনিস যখন এরা করবে সেটা থেকে কী করে নিজেকে তোমরা কিন্তু সেভ করবে, ওকে। কী করে নিজেকে তোমরা, এই যে পার্সনগুলো রয়েছে তাদের এই যে কাজ তোমরা 100% প্রোটেক্টেড, কিন্তু তোমাদেরকে এই সময় কিন্তু বোঝানো হচ্ছে যে এই জিনিসগুলো কী করে এরা করে এবং কীভাবে এগুলো এফেক্ট ফেলে এবং কীভাবে তোমরা নিজেদেরকে নিজেরা এই জায়গাতে প্রোটেক্ট করতে পারো, ওকে, যতই তোমাকে প্রোটেকশন দেওয়া হোক না কেন। এবং হতে পারে যে তোমরা অনেকে সাইকিক দেখছো, তোমরা যারা প্রোটেকশন অলরেডি নিয়ে রেখেছো, বাট তারপরেও তোমরা এই জায়গাতে যে জায়গাগুলোতে এফেক্ট তোমরা হচ্ছ সেটা কিন্তু তোমাদের ভালোর জন্য হচ্ছে। কিছু জায়গা রয়েছে তোমাদের চেঞ্জ করা, সেটা তোমাদের হ্যাবিট হতে পারে, পাস্ট হ্যাবিট হতে পারে, তোমাদের লাইফস্টাইল হতে পারে, যে জিনিসগুলো তোমরা হয়তো অনেক দিন ধরে ভাবছো করবে করে হয়তো কোনোভাবে করছো, কিন্তু তারপরে আবার মানে সেই যে একদম যে স্টেবল যে এনার্জিটা সেটা কিন্তু আসছে না। তোমরা হয়তো প্রথমেই একদম এক্সট্রিম জায়গাতে চলে গিয়েছিলে, যে কারণে তোমরা সেই জায়গা থেকে সেটাকে কন্টিনিউয়াসলি করে উঠতে পারোনি। তো স্টেপ বাই স্টেপ কীভাবে যেতে হবে সেটা তোমরা কিন্তু বুঝবে এই সিচুয়েশনের মাধ্যমে। এবং এরা যে কাজটা করলো এটা অ্যাকচুয়ালি তোমাদের যে লাইফস্টাইলটা রয়েছে সেই লাইফস্টাইলটা চেঞ্জ করার জন্য কিন্তু তারা হেল্প করছে। এবং এটা কিন্তু এই কাজটা অ্যাকচুয়ালি বলতে পারো যে একদম আসল জায়গা, আসল কাজ। হতে পারে যে অন্য কাজের মাধ্যমে তোমরা সেই প্যাশনটা পেয়েছিলে সেই কাজটা করার, কিন্তু সেটা অতিরিক্ত ছিল, সেই আগুনটা অতিরিক্ত ছিল ওই জায়গাতে, মানে যে তোমরা পুট করেছিলে। তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসবে এবং কোনোভাবে এই যে স্লো যে প্রসেসটা চলছে, এই স্লো প্রসেসটা তোমাদের শত্রুরা যেটা তোমাকে দেওয়ার চেষ্টা করছে, সেই প্রসেসটা কিন্তু তোমাদেরকে খুব স্টেবল, গ্রাউন্ডেড এবং মানে
ভালো একটা এনার্জি বলতে পারো, ভালো একটা এনার্জি দিচ্ছে, যাতে তোমরা এই জায়গাতে তোমাদের যে লাইফস্টাইল চেঞ্জ তোমরা করতে চেয়েছিলে, যেগুলোর দরকার খুবই, যেটা এখন তোমরা যদি চেঞ্জ না করতে পারো ভবিষ্যতে যে সেটা আর সম্ভব হবে না। কারণ একটা বয়স পর্যায়ে অনেক কিছু সম্ভব হয় না, বা সেই সময় যে একটা রোগ এমন হয়ে যাবে যেটা থেকে মানে বেরিয়ে আসা মুশকিল হয়ে যাবে। তো এদের এই যে জিনিসগুলো বারে বারে হেলথকে এফেক্ট করা, বা যেটা এই সময় এই মুহূর্তে যেটা তারা করেছে পূর্বে, সেটা কিন্তু তোমাদেরকে বিরাটভাবে কিন্তু বেনিফিট দিচ্ছে। তোমরা সেটা এই সময় বুঝতে পারছো না। তোমাদের যে হিলিং জার্নিটা রয়েছে এদের জন্য কিন্তু সম্পন্ন হবে। যে অর্ধেক হিলিং জার্নি তোমরা দেখলে কার্ডের সেই সময় ফার্স্ট, এটা যে অর্ধেক হিলিং জার্নিটা তোমরা কমপ্লিট করেছিলে সেটার যে পরিপূর্ণতা কিন্তু এদের কারণে হবে, মানে পরিপূর্ণতাটা যে পেতে চলেছে সেটা কিন্তু এদের কারণে হবে। তোমরা নিজেদের দিক থেকে মানে 50% এফর্ট দিয়ে দিয়েছো, ওটা তোমরা করে ফেলেছো। তারপরে যে 50% এফর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে সেটাতে তোমরা অত বেশি মানে কনফিডেন্স পাচ্ছিলে না, বা দিক হারিয়ে ফেলেছিলে, বা দিশাহারা হয়েছিলে, বা কিছু একটা ভাবছিলে যে কিভাবে করব কি না করব। যেভাবে 50% যে হিলিংটা তোমরা করেছো সেটা এত ইজি ছিল না, সেটা খুব টাফ ওয়েতে করেছিলে। তো ইজি প্রসেস যেটা, সেটা কিন্তু তোমার শত্রুরাই কিন্তু এই তন্ত্রমন্ত্রের দ্বারা কিন্তু করিয়ে গেল। এবং তোমরা দেখবে যে এই জায়গাতে এই কাজটা কিন্তু স্বয়ং মহাদেব কিন্তু হতে দিয়েছেন, যেটা এরা করেছে পূর্বে, এবং সেটার আভাস তোমাদের যারা সাইকিক রয়েছে তোমাদের অনেকের ছিল, এতে কোনো সন্দেহ নেই। তো এটা একদম ডাইরেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা শুধু লাস্ট কাজ না, এদের আরও কিছু কাজ আছে যেগুলো কিন্তু মানে হবে, মানে এটা করবে এবং সেটার প্রভাব কিছু তোমার উপর পড়বে, এবং সেটা কিন্তু গুড ওয়েতে। আমি তোমাদের বলে রাখছি যে, আমি তোমাদের বলছি যে যে কাজ এরা করবে তাতে এরা কোনো বেনিফিট পাবে না। 100% বেনিফিট কিন্তু তোমরা নিয়ে যাবে। তোমরা কিন্তু সেটা সময়ের সাথে কিন্তু বুঝতে পারবে, মানে যখন জিনিসগুলো ঘটে যাবে, সব কিছু হয়ে যাবে, তোমরা হিল হয়ে যাবে, তারপর তোমরা যখন পেছনে ঘুরে তাকাবে, মানে পেছনে সেই অতীতটা মনে করবে, তখন বুঝতে পারবে যে কিভাবে তোমরা বেনিফিট পেয়েছো, এবং বর্তমানে সেই যে এফেক্টটা কিভাবে তোমাকে দিচ্ছে সেটা কিন্তু দেখবে, মানে পজিটিভলি। বাট এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র তাদের জন্য ঘটবে যারা তোমরা পিওর সোলেরা রয়েছে, এবং যাদের ইন্টেনশন আমার জন্য 100% পিওর রয়েছে এবং পিওর থাকবেও। ওকে, তো এটাই পেলাম তোমাদের জন্য। তো তোমাদের শত্রুদের মানে মাথা পুরো খারাপ, যেটা তোমরা পূর্ব থেকেই দেখছো। তারা বিভিন্নভাবে অ্যাটাক করে, বিভিন্ন কিছু করেও তোমার মধ্যে সেই কনফিডেন্স, তোমার মধ্যে সেই যে দৃঢ়তা, সেটা কিন্তু ভাঙতে পারছে না। ওকে, এবং সব থেকে যে জায়গাটা তারা ভেবেছিল যে টার্গেট করলে তুমি একদম ভেঙে পড়বে, সেটা হচ্ছে তোমার শরীর, কারণ তুমি যথেষ্ট ওয়ার্ক করো তোমার হেলথের ওপর। কিন্তু তারা সেটাও বুঝতে পারছে যে কোনো রকমভাবে কোনো জায়গাতে তোমার ওরকমভাবে মানে অ্যাটাচমেন্ট নেই। তুই বরাবরই বলে এসেছো যে কোনো কিছু ঘটতে পারে, আমি আমার দিক থেকে 100% দিতে পারি, আমি জানি এই জিনিসগুলো করলে আমি ঠিক থাকবো, কিন্তু তারপরেও কিছু না কিছু ঘটে যেতে পারে, এবং যেটা ঘটবে আমার জন্য ভালোই ঘটবে। তো সেই জিনিসটা কিন্তু শুধুমাত্র তোমরা বলোনি, শুধুমাত্র তোমরা জাস্ট দেখাওনি, সেটা কিন্তু তারা নিজের চোখে দেখতে পাচ্ছে তোমরা যেভাবে মানে চলছো, এবং সেটা তাদের মাথাকে আরও খারাপ করে দিচ্ছে যে কী করে হতে পারে যে কোনোভাবে এফেক্টেড হচ্ছে না তোমরা। কারণ তাদের উদ্দেশ্যটা তোমার শরীর খারাপ করা শুধু না, তাদের উদ্দেশ্যটা রয়েছে যে তোমার যে কাজ রয়েছে সেটা বন্ধ করা, এবং তোমাকে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে উইক করে দেওয়া, এবং তারা যেভাবে তোমাকে চায় যে ডমিনেট করতে বা কিছু, সেই জায়গাতে তোমরা যাতে আসতে পারো, সেই কাজটা কিন্তু তারা বারে বারে করছে। তো 100% এটা কনফার্ম মেসেজ ছিল তোমাদের জন্য, এতে কোনো সন্দেহ নেই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যারা এইরকম টাইপের মানে সমস্যার সম্মুখীন এই সময়। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের জন্য সমস্যা না, তোমরা যারা পিওর সোলেরা দেখছো। ওকে, এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু সেই সিঁড়ি, যে সিঁড়ি তোমাদেরকে কিন্তু একদম ভালো, খুব ভালো একটা হেলথ কিন্তু দেবে, এবং এরা নিজেরাও বুঝতে পারবে না, এরা লাগাতার কাজ করে যাবে তোমার হেলথের ওপর এই সময়ে, এবং এরা নিজেরাও বুঝতে পারবে না কীভাবে তোমাকে সেই একটা সুস্থ জীবনযাপন করতে সাহায্য করলো, এবং পরে যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এরা কিন্তু এই কাজটা করবে 100%, এটা কিন্তু কন্টিনিউয়াসলি করবে, কোনো কিছু কোনো মানে জিনিসই এদের কিন্তু এই জায়গা থেকে স্টপ করতে পারবে না, এবং যা যা হবে তোমাদের জন্য ভালোর জন্যই হবে, তোমরা কিন্তু দেখতে পাবে সেটা। শুধুমাত্র এটা তাদের জন্য, তোমরা যারা কারোর ক্ষতি করোনি এবং তোমাদের যাদের ইন্টেনশন আমার প্রতি প্রিয় রয়েছে, তোমরা কিন্তু এই সুযোগটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ব্যবহার করতে পারবে, ভালোভাবে একদম। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।